এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও এত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। তার দায়িত্ব পালন করা শুরু করলেন। আস্তে আস্তে করে আমার নবীর দায়িত্ব এত পরিমাণে প্রসারিত হয়ে গেল, সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ল। আমার নবী তাওহীদের দাওয়াত দেয়, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে। আমার নবী গোটা দুনিয়ার মানুষের বিরুদ্ধাচরণ করে, কারণ আমার আল্লাহ তাআলার হুকুম। আরবের পণ্ডিতরা আবু তালেবকে অনেক মহব্বত করে, অনেক ভালোবাসে, সম্মান করে। তাকে এসে বড় বড় ব্যক্তিত্ব যারা আছে, ইহুদি পণ্ডিত, তারা এসে, এবং যারা ক্ষমতা ব্যক্তিরা, তারা এসে আবু তালেবকে সতর্ক করতেছে, ও আবু তালেব, আমরা তোমাকে মুরব্বী মানি, আমরা তোমাকে সম্মান করি, এটা যেন বজায় থাকে। তোমার ভাতিজা যা করতেছে এটা আমাদের বিরুদ্ধাচরণ, এটা কিন্তু আমরা সহ্য করতে পারতেছি না, তুমি তাকে নিষেধ করে দিও। আবু তালেব বলল, ঠিক আছে, তোমরা চলে যাও, আমি আমার ভাতিজাকে বুঝিয়ে শুনে রাখবো। ঠিক আছে, আমরা গেলাম। আমার নবীকে ডাকলেন আবু তালিব। আবু তালিব ডাকার পর আমার নবী বলেন, ও চাচা, কিছু বলবেন নাকি? বলে, হ্যাঁ আমি বল। বলে, ও আমার ভাতিজা, আমি জানি তোমাকে এখন যে কথা বলবো তুমি কষ্ট পেতে পারো, কিন্তু আমার বলতেই হবে। বলে, না, বলেন। বলে, ও ভাতিজা মোহাম্মদ, তুমি যেই দায়িত্ব পালন করতেছো, তুমি যেই কাজ করতেছো, আরবের বড় বড় যারা আছে, যারা ক্ষমতাসীন ব্যক্তি, তারা আমার কাছে এসেছিল। তুমি নাকি মূর্তির বিরুদ্ধে কথা বলো, এটা তো বলা যাবে না বাবা, তুমি মূর্তির বিরুদ্ধে কিছু বলিও না, এবং এই জাতির বিরুদ্ধে আচরণ তুমি করিও না। আমার নবী ডাক দেয়া বলে, ও চাচা, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন দায়িত্বপ্রাপ্ত নবী, আপনি কি আমাকে এই দায়িত্ব পালন করতে বাধা প্রদান করবেন? আবু তালেব তো নিশ্চুপ হয়ে আছে। আমার নবী ডাক দেয়া বলে, ও আমার চাচা, আপনি জানেন আমার মা নাই, আমার বাবা নাই, দুনিয়ার জমিনে আমার কেউ নাই। আল্লাহ তাআলা আমাকে বানিয়েছে, এই দুনিয়ার জমিনে আমার প্রেরণ করেছে। আমি আমার 6 বছরের মাথায় গিয়ে আমি আমার মাকে হারাইলাম। আমি আমার জন্মের আগে আমি আমার বাবাকে হারাইলাম গো চাচা। আমি 8 বছরের মাথায় গিয়া আমি আমার দাদাকে হারাইলাম। ও চাচা, সেই ছোট্ট থেকে আপনি আমাকে লালন পালন করেছেন, আপনাকে বলা ছাড়া আমার তো দুঃখের কথা বলার কোনো জায়গা নাই, আমি কোথায় গিয়ে বলবো? আপনি আমাকে নিষেধ করিয়েন না রে চাচা, আমার কোনো ক্ষমতা নাই এখানে। আমার টাকা লাগবে না, আমার গাড়ি লাগবে না, আমার সম্পদ লাগবে না রে চাচা, কিন্তু আমাকে যে আল্লাহ তাআলা বানাইছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বানানোর পরে, আমারে লালন পালন করার পর আমারে বড় বানাইয়া আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়েছেন তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। ও
ও আমার চাচা গো, আপনি বলেন আমি আমার আল্লাহর দায়িত্ব পালন করব নাকি আমি আপনাদের কথা মানব? আবু তালেব ভাতিজার চোখের পানি সহ্য করতে পারে না। সাথে সাথে আবু তালেব মুহাম্মদকে ডাক দিয়া বলে, রে মুহাম্মদ, তুমি তোমার দায়িত্ব পালন করে যা হওয়ার আমার উপর থেকে হবে, তোমার কোনো চিন্তা নাই। আবু তালেবকে আবার মক্কাবাসীরা সতর্ক করতেছে, ও আবু তালেব, তুমি যদি তোমার ভাতিজাকে সতর্ক না করো, তোমার ভাতিজাকে যদি নিষেধ না করো, তাহলে কিন্তু আমরা একটা ব্যবস্থা নিব। তুমি দ্রুত তোমার ভাতিজার জন্য একটা ব্যবস্থা নাও, আমরা কিন্তু কঠোর অবস্থানে যাব। আমার নবী সমস্ত মানুষের অন্যায়গুলো সহ্য করতে থাকলেন। আমার নবী তো রহমাতাল লিল আলামিন। আমার নবী কেমন রহমাতাল লিল আলামিন? আমার নবী দুনিয়ার কোনো মানুষের জন্য বদদুয়া করেন নাই। আমার নবী দুনিয়ার কোনো মানুষকে অভিশাপ পর্যন্ত দেয় নাই নিজের জন্য। এ দুনিয়ার মানুষ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছি রহমাতাল লিল আলামিন বানাইয়া। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন আখিরামুদ বুদে ফখরুল আউয়ালিন সদবজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও সুধামার এ জমিন। এ দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আমার নবীকে বানাইলাম তোমাদের জন্য রহমত স্বরূপ। আমি শুধু মানুষের জন্য রহমত হিসেবে বানাই নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াকে বানিয়েছি। এই গোটা দুনিয়া হলো আলম। আল্লাহ তাআলা বলেন আলামিন, গোটা দুনিয়া হলো আলামিন। আসমান আলামিনের অন্তর্ভুক্ত, জমিন আলামিনের অন্তর্ভুক্ত, তারকা আলামিনের অন্তর্ভুক্ত, সূর্য আলামিনের অন্তর্ভুক্ত, চন্দ্র আলামিনের অন্তর্ভুক্ত, দুনিয়ার সমস্ত মখলুকাত আলামিনের অন্তর্ভুক্ত। আলামিনের জন্য আমার আল্লাহ হলেন রব, আর এই আলামিনের জন্য আমার নবী হলেন রহমত। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও এত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। খুদার জ্বালাই নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর। কাতর হয়ে মাঝে মাঝে, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে
পুলসিরাত মিজানে। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা। কোরআন হাদিসের চলো, কোরআন হাদিসের চলো, যখন যাহা চায় মনে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এ দুনিয়ার মানুষ, সেই নবী আমার, একমাত্র আমার নবী, যেই নবী গোটা দুনিয়ার মানুষের জন্য রহমত, আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, তারকারাজির জন্য রহমত, কুকুরের জন্য যেমন রহমত, গরুর জন্য রহমত, পশু পাখির জন্য যেমন রহমত, গোটা দুনিয়ার সমস্ত মখলুকাতের জন্য আমার নবী হলেন রহমত। আমার নবীর চেহারায় এত পরিমাণে মায়া। আমার নবী গোটা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে যেমন ভাবে বিনয়ী, তেমন ভাবে সুন্দর। আমার নবীর আদব এত সুন্দর, আমার নবীর মতো আদব বলা দুনিয়ার মধ্যে কেউ নাই। আমার নবীর মতো বিনয়ী দুনিয়ার জমিনে কেউ নাই। আমার নবীর মতো দয়াশীল দুনিয়ার জমিনে কেউ নাই। আমার নবীর মতো দানশীল দুনিয়ার জমিনে কেউ নাই। এই জন্যই তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি হে নবী আপনাকে অবশ্যই অবশ্যই আপনি উত্তম মহান চরিত্রের উপরে আছেন। চরিত্র হলো 4 প্রকার। 1 নম্বর হলো সচ্চরিত্র, 2 নম্বর হলো অসৎ চরিত্র, 3 নম্বর হলো উত্তম চরিত্র, 4 নম্বর হলো মহান চরিত্র। আমার নবীর চরিত্র এত সুন্দর, জীবনে কোনোদিন একটা মিথ্যা কথাও বলেন নাই। আমার নবীর চরিত্র এত সুন্দর, এই গানের মধ্যে জীবনে কোনোদিন 63 বছর জিন্দিগিতে কোনোদিন গানের আওয়াজ শোনে নাই। এ দুনিয়ার মানুষ, আমার নবীর চরিত্র এত সুন্দর, এই চক্ষু দিয়ে কোনোদিন কোনো পরনারীর দিকে তাকান নাই। এ দুনিয়ার মানুষ, আমার নবীর আদর্শ এত সুন্দর, আমার নবীর চেহারার দিকে তাকাইলে কেমন যেন মায়া লাগে। এ দুনিয়ার মানুষ, এ আল্লাহর বান্দারা, ইউসুফ নবীর দিকে তাকাইলে 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। হে আল্লাহর বান্দারা, মিশরের জমিনের মহিলারা, ওই যে মিশরের জমিনে যখন ইউসুফ নবী রাজপ্রাসাদের মধ্যে ঢুকতেছিল, তখন ওই মিশরের মহিলারা ফল কাটতে গিয়া তাদের হাতের আঙ্গুল পর্যন্ত